গরিব দেশে ফুটপাতের খাবার অনেকটা দিল্লিকা লাড্ডুর মতো, খেলেও পস্তাতে হয়, না খেলেও মনে কষ্ট হয়। তাহলে আমরা করবোটা কি? স্বাদ আছে, সাধ্য নেই। অনেকে আবার যা পাই তাই খাই। আমাদের মতো গরিব মানুষরা অনেক সময় লোহা খেয়ে হজম করে ফেলি। বলতে পারেন খুব বেশি ভালো ক্যালোরি প্রোটিনযুক্ত উন্নত মানের খাবার আমাদের হজম হতেই চায় না, কখনো ডায়রিয়া পর্যন্ত হয়ে যায়। সঙ্গত কারণেই এই যে মহাশয়, যাহা স্বভাবে তাই সয়। এ কারণেই হয়তো দেশের সর্বত্র গড়ে উঠেছে ফুটপাতের খাবার দোকান। কথা বলছি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং পুরাতন একটি এলাকা মতিঝিল থেকে। মতিঝিলের পূর্বাণী হোটেলের পাশে ওয়েল ডেকোরেটেড একটি রেস্তোরাঁ অনেক দিন ধরে বন্ধ আছে। বন্ধ থাকার আসল কারণ জানা নেই। যতটা শুনেছি ব্যবসা তেমন ভালো চলছিল না, অথচ মতিঝিলের কিছু রেস্টুরেন্টে দেখুন কি ধুমছে ব্যবসা। ফুটপাতের খাবার দোকানের তো কথাই নেই। দেখুন ফুটপাতের ব্যবসার কি রমরমা অবস্থা। স্থান কাল পাত্র কোনো বিষয় নাই। ভালো জিনিসের প্রশংসা সবসময় হয়, ভালো জিনিসের মূল্যায়ন, ভালো জিনিসের চাহিদা সবসময় থাকে। এখন কথা বলছি দিলকুশা পূবালী ব্যাংকের পাশে একটা ফুটপাতের দোকান থেকে। ছোট্ট একটি দোকান, মানে ক্রেতা চাহিদা প্রচুর। এখানে ছোটো ছোটো সিঙ্গারা তৈরি হচ্ছে, চিকন চিকন জিলেপি, মানুষ দাঁড়িয়ে খাচ্ছে। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে অফিসের কর্পোরেট অফিসের এক্সিকিউটিভরা পর্যন্ত এই খাবার খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোট্ট একটি দোকানে মাত্র 5 জন মানুষ এখানে সাপ্লাই দিচ্ছে, আর তাহলে কতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় আপনারা বুঝতে পারেন। কথা বলছি দৈনিক বাংলা মোড়ে আইএফআইসি ব্যাংকের পাশে একটা গলির সামনে বসে। চিপা গলিটায়, যে চিপা গলিটা দেখছেন পুরাটা গলি জুড়েই আছে রুটি, ভাত, চা পানের বিভিন্ন রকমের দোকান। গলির সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ খাচ্ছে ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, আরও অনেক কিছু। আরো অনেক কিছু আছে, গরু আছে, হাঁস আছে, মুরগি আছে, ভাত আছে, কইলা আছে। আচ্ছা, তো প্রচুর বাঙালি খাবার। হ্যাঁ, সেই গুড়া মাছ, কাসকি মাছ, রুই মাছ। এটা কি মুরগি? এটা গরু। অনেক মুখরোচক খাবার দেখতে পাচ্ছেন। কি এটা শাক ভাজি, এটা লাউ। এটা লাউ। আচ্ছা, এটা কি ভেন্ডি, করলা ভাজি, ভেন্ডি, করলা ভাজি, আলু ভাজি, ডাল ভর্তা, টমেটোর চাটনি আছে, বেগুন ভর্তা আছে, রুই মাছ, তেলাপি মাছ, কই মাছ, শিং মাছ, পাবদা মাছ, সুরমা মাছ। ওইটা কি গরু? গরু ভাজি, গরু। আর এটা গরু না এইখানে। আচ্ছা, এইটা কি? এটা 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 কি? কলিজা, গরুর কলিজা। তা তো গরু আছে তো। এটা মুরগি। এতক্ষণ দেখলাম অনেক রকম খাবারের আয়োজন। তো এখানে যা দেখতে পেলাম নিম্নবিত্ত সাধারণ মানুষ, মধ্যবিত্ত থেকে শুরু করে অনেক উচ্চবিত্তের মানুষও এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো যদিও আমরা ফুটপাতে খাবার নিয়ে অনেকেই সন্দিহান যে কতটা হাইজিনিক, কতটা ভালো খাবার পাচ্ছি, কিন্তু এই খাবারগুলো যদি সত্যি মানে স্বাস্থ্যসম্মত না হতো তাহলে নিশ্চয়ই এত লোক এভাবে প্রতিদিন ভিড় করে এভাবে খেত না। কারণ অনেকটা ঐতিহ্য যে আমরা যখন কলেজ ইউনিভার্সিটি পড়তাম তখনও এই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়া, এর মধ্যে একটা অন্যরকম স্বাদ আমরা পাই এবং সেই স্বাদ নিতেও অনেকরা এখানে আসে। সবাই যে শুধু সস্তা খাবারের আশায় আসে তা না। যে কারণে কথা বলা সেটা হলো আমরা ভালো খাবার তৈরি করলে, পরিচ্ছন্ন খাবার তৈরি করলে সেটার চাহিদা ফুটপাত হোক আর 5 স্টার হোটেলই হোক, ভালোর চাহিদা সবসময় থাকে। আমরা ভালো কিছুর দিকে এগিয়ে যাব, ভালো খাবার তৈরি করব, স্বাস্থ্যসম্মত এবং হাইজিনিক খাবার আমাদের উদ্দেশ্য হবে। যেভাবে হোক এই পেশার সাথে জড়িয়ে আছে অনেক মানুষ। এসব ব্যবসা টিকে থাক। আজ পর্যন্ত ভালো থাকবেন এই শুভকামনা শেষ করছি। আজকের ফুটপাত গাঁও।